হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে আজকে তোমাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে তিনটে এক্সপ্রেশন, মানে স্যাড, অ্যাংরি, হ্যাপি ফেস অ্যানিমেশন কী করে করে সেটা দেখাতে চলছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি অ্যানিমেটেড সিসিতে একটা কার্টুন ক্যারেক্টার অলরেডি বানিয়ে রেখেছি। তো এটা হচ্ছে একটা নর্মাল ফেস, যেই ফেসটা কী করবো, স্যাড করবো, অ্যাংরি করবো অ্যান্ড হ্যাপি করবো। তো সবার প্রথমে আমি কী করে সিম্বলের ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে গেলাম। এবার দেখো প্রতিটা চোখ না আমি একটা করে অলরেডি সিম্বল করে রেখেছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো এই চোখের ভিতরে গিয়ে আমি সবার প্রথম যেটা করবো সেটা হচ্ছে আই ব্লিঙ্ক করে নেবো, ঠিক আছে। তো আই ব্লিঙ্ক করবো। তো এইখানে আমি সবার প্রথম কী করছি, এই যে স্ট্রোক কালারটাকে কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করে নিলাম, ঠিক আছে। যেহেতু এটা ডুপ্লিকেট করা আছে, সুতরাং একটা দিক করলে আমার অটোমেটিক আরেকটা দিকে হয়ে যাবে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তো এখানে শিফট কন্ট্রোল ভি প্রেস করলাম, ঠিক আছে, এটাকে উপরের লেয়ারে ফেললাম একদম, ঠিক আছে। এবার আমি কি করব, এন প্রেস করছি, একদম জাস্ট এখানে একটা করে লাইন টানবো, ঠিক আছে, এই যে জাস্ট লাইন। অ্যান্ড আমি এখানে কি করবো, একটু স্কিন কালার থেকে একটু ডার্ক কালার ইউজ করছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে বন্ধুরা। এখানে নিলাম, ঠিক আছে, এইখান থেকে স্কিন কালার হয়ে গেছে, এখান থেকে একটুখানি ডার্ক, হালকা ডার্ক ডার্ক, এই যে ওকে। হ্যাঁ, এটাকে লক করে দিয়ে গেলো, তো বুঝতে পেরেছো বন্ধুরা, এইটা ঠিক আছে, হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার আমি কি করব, এখানে এই যে হয়ে গেল। তারপর আমি আবার একটা F6 প্রেস করলাম, ঠিক আছে, এন ভি। খুব সিম্পল অ্যানিমেশন, কোনো বড় অ্যানিমেশনের ইয়ে না, ঠিক আছে। আবার এটাকে ধরলাম, ডিলিট, আবার একটা F6, এন ভি, কালারফুল ফিল, ডিলিট, ডিলিট অ্যান্ড ডিলিট, আবার F6, এন, আবার এখানে ভি, ফুলফিল, এই যে এখানে ফুলফিল, ডিলিট, আবার এখানে একটা F6, ওকে। তাহলে আমরা কি করলাম দেখো, এই যে দেখো অটোমেটিকলি অ্যানিমেশন হচ্ছে। তো এখানে আমি কি করব, একটা করে F5 মারবো, F5। আচ্ছা, এটা পরে F5 মারছে, আগে আমি কি করবো, এটাকে আমি কপি করে নিই, সিলেক্ট করলাম, দুটো ফ্রেম পরে এখানে ছেড়ে দিলাম। আর এইগুলোতে আমি কি করবো, একটা করে F5 মারবো, F5, 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 ঠিক আছে। আর এটাকে আমি কি করবো, রিভার্স ফ্রেম করবো, রাইট ক্লিক, রিভার্স ফ্রেম, এখানে কোথায় গেল, কোথায় গেল, রিভার্স ফ্রেম, ওকে। তাহলে এই যে গেল, এই যে খুললো, ঠিক আছে। এবার এখানে আমি কি করলাম, এখানে আই ড্রপার আছে, এখানে বলটাকে হালকা করে নিচে নামাবো, এখানে একটা F6 মারবো, একটু নামবে, 1 2 3, আবার এখানে নামাবো, F6 মারবো, 1 2 3, F6, 1 2 3, অ্যান্ড এখানেও F6, 1 2 3, ঠিক আছে। এবার আমি কি করবো, সেম কালো মনিটাকে এখানে কপি করলাম, এখানে দুটো ফ্রেম ছাড়লাম, এখানে ফ্রেমগুলোকে রিমুভ ফ্রেম, খুব সিম্পল, একদম খুব সোজা, রিমুভ ফ্রেম, রিমুভ ফ্রেম অ্যান্ড রিমুভ ফ্রেম, এটাকেও আমি রিভার্স ফ্রেম, রাইট ক্লিক, রিভার্স ফ্রেম, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি, দেখো যখন পলকটা দেখতে পাচ্ছ নিচ নামছে এবং হচ্ছে, F5। এবার আইব্রোজটাকেও করবো, ঠিক আছে। তো এখানে আমি কি করছি, এখানে আমি নর্মাল, এইখানে আমি একটা F6 মারি, রাইট ক্লিক, রিমুভ ফ্রেম, এখানে একটা F6, ঠিক আছে, হালকা করে একটু নিচে নামাবো, 1 2 3, আবার একটা F6, 1 2 3, আবার F6, 1 2 3, তাহলে দেখো এখানে হচ্ছে, ওকে। আবার এটাকে সেম প্রসেস আলাদা কিছু, তোমাদেরকে আমি আগেও কি ফ্রেম অ্যানিমেশন দেখিয়েছি, অসুবিধা কিছু নেই। শিফট F5 প্রেস করে আমি রিমুভ করছি, ঠিক আছে বন্ধুরা, শিফট F5, সরি, শিফট F5, কটা হলো এখানে, 1 2 3 4, কন্ট্রোল জেড, ক্লিক, রিমুভ ফ্রেম। আই থিঙ্ক এখানে একটু ভুল হয়েছে আমার, এখানে একটা ফ্রেম কম হয়ে গেছে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আমি এখানে রিমুভ করে দিই, এখানে একটা F6, এখানে 1 2 3,
ঠিক আছে, এখানে রাখলাম এবং এইটাকে আমি কি করবো, অল্ট প্রেস করে এখানে কপি করলাম, রাইট ক্লিক রিমুভ ফ্রেম, রাইট ক্লিক রিমুভ ফ্রেম, রাইট ক্লিক রিমুভ ফ্রেম, রিমুভ ফ্রেম, এবার এখানে সিলেক্ট, রাইট ক্লিক রিভার্স ফ্রেম। তাহলে দেখো আমাদের আই ব্লিঙ্ক কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছ? এই দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এবার আমরা কি করবো, এটা কিছুক্ষণ হোল্ড থাকবে এখানে, F6 F5 সরি, হয়ে গেল। এবার আমি কি করবো, এটা নর্মাল ফেস সাপোজ মনে করো, ঠিক আছে, 1 সেকেন্ড অবধি। এবার আমি কি করছি, এখানে স্যাড ফেস করছি, স্যাডের জন্য আমি কি করব, এখানে দেখো এই যে ফ্রেমটাই আছে এইটাকেই আমি কপি করে না এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইবার দেখো এইটাকে আমি রিভার্স করে দেবো, রাইট ক্লিক ট্রান্সফর্ম ফ্লিপ ভার্টিক্যাল, ঠিক আছে। আবার এটাই গেলাম, রাইট ক্লিক ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম কোথায় দেখতে পাচ্ছি না, রাইট ক্লিক ট্রান্সফর্ম ফ্লিপ ভার্টিক্যাল, ঠিক আছে। আবার এটাই রাইট ক্লিক ট্রান্সফর্ম ফ্লিপ ভার্টিক্যাল, ঠিক আছে। আবার এখানে রাইট ক্লিক ট্রান্সফর্ম ফ্লিপ ভার্টিক্যাল, ওকে। আবার এখানে রাইট ক্লিক ট্রান্সফর্ম ফ্লিপ ভার্টিক্যাল, ঠিক আছে বন্ধুরা। এবার আমি কি করছি, এই ফ্রেমগুলোকে রিভার্স করে দেবো, ঠিক আছে। তাহলে এটাই যেটা আছে এটাই, রাইট ক্লিক ট্রান্সফর্ম ফ্লিপ ভার্টিক্যাল, আবার এটা রাইট ক্লিক ট্রান্সফর্ম ফ্লিপ ভার্টিক্যাল, আবার এটা রাইট ক্লিক ট্রান্সফর্ম ফ্লিপ ভার্টিক্যাল, আবার এখানে রাইট ক্লিক ট্রান্সফর্ম ফ্লিপ ভার্টিক্যাল, অ্যান্ড এখানে রাইট ক্লিক ট্রান্সফর্ম ফ্লিপ ভার্টিক্যাল। তাহলে দেখা যাক এখানে আমাদের চোখটা কেমন হচ্ছে। এই নর্মাল গেল, এই দেখতে পাচ্ছ যে একটু স্যাড যখন হয় না, সবসময় আমাদের স্যাড হলে ভুরুটা একটু ইমোশনালি একটু চেঞ্জ হয়, ঠিক আছে। তুমি যদি আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে তুমি যদি চাও তো এখানে এটাকে রিমুভ করে দাও। আমি আরেকটা ট্রিক্স দেখাচ্ছি যেটাকেও তুমি ইউজ করতে পারো। মনে করো এইটাকে হালকা করে একটু এরকম বা করুণ মনে তাকিয়ে রয়েছে এরকম টাইপের, ঠিক আছে। এবার এখানে একটা করে ফ্রেমে F6 মারো, ঠিক আছে। তাহলে কি এই যে আগের ফ্রেমটা যেটা রয়েছে এখানে, এবার একটুখানি ফ্রেমটাকে নিচে নামিয়ে দাও, এই যে 1 2 3, ঠিক আছে। আবার এখানে F6, আবার 1 2 3, আবার এখানে F6 1 2 3, ঠিক আছে। আবার এখানে F6 1 2 3, ঠিক আছে বন্ধুরা। আবার এইগুলোকে ধরলাম পুরোটা, কটা ফ্রেম ছেড়ে দিলাম, রাইট ক্লিক রিমুভ ফ্রেম, রিমুভ ফ্রেম, রাইট ক্লিক রিমুভ ফ্রেম, ঠিক আছে। রাইট ক্লিক রিভার্স ফ্রেম, F5, ঠিক আছে। এই চোখটাকে কপি করে এদিকে বসিও, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো এই যে নর্মাল ফেস, তারপরে এই যে করুণ ফেস, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ করুণ ফেস। তো তুমি যদি চাও এরকম তুমি রাখতে পারো, ঠিক আছে। এবার মুখের এক্সপ্রেশন পরে বোঝাবো। এবার আমরা করছি হচ্ছে অ্যাংরি ফেস। অ্যাংরি ফেসে কি হবে, এইখানে দেখো, এখানে যখনই অ্যাংরি ফেস হবে না, এখানে আইব্রোজ, এখানে এবার অ্যাংরি ফেস, এখানে একটা F6, এখানে একটা F6, এখানে একটা F6 অ্যান্ড এখানে একটা F6, ঠিক আছে। আচ্ছা, পলকের অ্যানিমেশনটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, সুতরাং কোনো অসুবিধা হবে না আশা করি। এই যে পলকের অ্যানিমেশন, এটা না, এইটা হচ্ছে পলকের অ্যানিমেশন। তাহলে দেখো এবার আমি কি করছি, এই যে পলকের এটা আছে না, এই যে এটাকে আমি একবার কি করছি, এটাকে কপি করে নিচ্ছি, সব থেকে ভালো জানে এটাকে কপি করে নিই, কারণ এটাই কপি হচ্ছে, আইব্রোজের পলকটা তো নড়বে, তার জন্য আমি এটাকেই আবার কপি করে নিলাম, ঠিক আছে। F5, ঠিক আছে। এবার এখানে চোখের মনিটা আছে, মনিটা আমাকে কিন্তু অ্যানিমেশন করতে হবে, ঠিক আছে, কারণ অ্যাংরি হলে কিন্তু অ্যানিমেশন আলাদা হয়, ঠিক আছে। অ্যাংরি হলে কি হবে, চোখটা একটু নিচের দিকে গিয়ে সামনে গিয়ে দাঁড়াবে, ঠিক আছে। তাহলে আমি এখানে রয়েছে, তাহলে এবার আমি কি এখানে F6 হালকা করে আমি এখানে কি করব, হালকা করে 1 2 3 নিচের দিকে, ঠিক আছে। আবার এখানে একটা F6 1 2 3 এরকমভাবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলি, হ্যাঁ, যে এখানে হবার পরে চোখটা যখন ও রেগে যাবে না, তখন আই ব্লিঙ্ক হয় না, ঠিক আছে, তখন আই ব্লিঙ্ক স্ট্যাটিক থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। এটা আমি কী করে দেখিয়ে দিচ্ছি। আবার এখানে একটা F6, 1 2 3, এই যে এখানে, ঠিক আছে। তো এখানে যাওয়ার পরে কি হচ্ছে দেখো, এই যে এখানে গিয়ে চোখটা এখানে গিয়ে রাখলো,
ঠিক আছে। আর আমি এইখানে যে আইবলটা আছে না, এইটাকে আমি রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। রিমুভ করে এখানে আমি একটা F5 মেরে দিই সুন্দর করে। তাহলে কি হলো দেখো, এই যে হয়ে যাওয়ার পর না এখানে F5 মারছি, F5, ঠিক আছে। এই দেখো, এই যে ঠিক আছে, এই যে রয়েছে একটু অ্যাংরি টাইপ লুক। এবার অ্যাংরি যখন হয় তখন কি হয়, আইব্রোজ না অনেকটা চেঞ্জ হয় বন্ধুরা, ঠিক আছে। আইব্রোজে কি হয়, ভুরুটা উল্টো দিকে চলে যায়, ঠিক আছে। যেমন হচ্ছে কেমন হবে, ভুরুটা ঠিক এরকম হয়ে যাবে, এই যে এরকম টাইপস, এরকম টাইপস। তো আমি এখানে কি করব, এখানেও একটুখানি হালকা করে F6 মারবো, 1 2 3, ঠিক আছে। এখানে গিয়ে F6, 1 2 3, ঠিক আছে। হালকা করে একটু বেশি অ্যাংরি হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে একটা F6, 1 2 3। তাহলে দেখো আমি যদি এখানে এবার F5 মেরে দিই, F5, তাহলে দেখো এখানে এই চোখটা দেখো একটু এরকম, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে গেল আইব্রোজ হলো, ঠিক আছে। তো মুখের এক্সপ্রেশন আমি আবার দেখাচ্ছি, শুধু চোখের আগে এক্সপ্রেশনগুলো দেখিনি তারপরে। এবার হচ্ছে কি, এইবার এখান থেকে কি হবে, এইখানে হওয়ার পরে না এখানে হবে হ্যাপি, হ্যাপি করবো। তো হ্যাপির জন্য আমি কি করছি দেখো, এইখানে এই অ্যাংরি হওয়ার পরে না এখানে আমি কি করছি, এই যে চোখের ফ্রেমটা আছে এটাকেই আমি আবার কপি করে নিচ্ছি এখান থেকে, এই যে এখান থেকে কপি করছি, অল্ট প্রেস করে কপি করছি এখানে, ঠিক আছে। এই যে ঠিক আছে, এই যে এই যে ঠিক আছে। আর এখানে আইব্রোজটাকে কি করব, এইখানে স্ট্যাটিক রাখবো, এই যে এখান থেকে স্ট্যাটিক রাখবো। আমি কপি করছি এখান থেকে, জাস্ট আইব্রোজ স্ট্যাটিক, ঠিক আছে। এখান থেকে একটু স্ট্যাটিক করব, এই যে এখান থেকে স্ট্যাটিক, এখানে F5, F5, ঠিক আছে। তাহলে কি হলো, এই যে এখানে গিয়ে এই যে আইব্রোজ যখন এই যে বন্ধ হয়ে যে খুলছে, খোলার পরে না এখানে কি হবে, হোল্ড হয়ে যাবে, দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। এখানে, ঠিক আছে, এখানে মাথা রাখবে যে হ্যাপি হয় যখন, তখন আইব্রোজ কিন্তু হ্যাপি যখন হয় তখন আইব্রোজ কিন্তু এই যে এখানে গেল নর্মালি, এই যে খুললো, এই যে ঠিক আছে। এবার এইখানে যখন খুলবে, ঠিক আছে, এখানে গিয়ে আমি কি করব, এই জায়গাটায় গিয়ে আইব্রোজটা অনেক উপর দিকে উঠবে, ঠিক আছে এখানে, ঠিক আছে। তো আইব্রোজটা উপর দিকে উঠবে কি করে, তাহলে এখানে আমি আবার একটা F6 মারি, F6, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ভার্টিক্যাল, ঠিক আছে। এই যে হ্যাঁ, এই যে এখানে আবার F6, এই যে একটু স্পিডে উঠবে, ঠিক আছে। 1 2 3, আবার এখানে একটা F6, 1 2 3, আবার এখানে একটা F6, 1 2 3, আবার এখানে একটা F6, 1 2 3, ঠিক আছে। ওকে, হয়ে গেল। এই যে একটা কাজ করি, এখান থেকে আমি হালকা করে এটাকে একটু নিচেই নামি, সব থেকে ভালো হবে, রিমুভ ফ্রেম, রিমুভ ফ্রেম, নিচে গিয়ে উঠবে যখন স্যাট করে উঠবে। তাহলে এখানে একটা কাজ করি, সব থেকে একটু চেঞ্জ করি, 1 2 3, কারণ আইব্রোজটা নিচে পড়ছে না, 1 2 3, 1 2 3, 1 2 3। এইবার আমি এখানে কি করব, এখানে একটা F6 মারবো, ঠিক আছে। 1 2 3 4, তাড়াতাড়ি উঠবে, ঠিক আছে। একটু বেশি হয়ে গেছে, 1 2 3 4, 4 ফ্রেম করে উপরে ওঠাও, এখানে 1 2 3 4, আবার F6, 1 2 3 4, আবার F6, 1 2 3 4, এক্সাইটেড বেশি, ঠিক আছে, মাথায় রাখবে F5। তাহলে কি হলো, এই যে এই গিয়ে, ঠিক আছে, বুঝতে পারলে। এবার তুমি যদি চাও তো এটাকে আরেকটু উপর দিকে তুলতে পারো, কোনো অসুবিধা নেই, এখান থেকে একটু এই যে বেশি এক্সাইটেড হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের কি হলো, হ্যাপি, এই যে নর্মাল, এই যে স্যাড, এই যে অ্যাংরি, অ্যান্ড এই যে আমাদের স্মাইল, হ্যাপি। তাহলে আমাদের টোটাল 100 ফ্রেম অব্দি অ্যানিমেশন হলো। তাহলে আমি এবার কি করবো, এই চোখটাকেও আমি কপি করে এইদিকে বসিয়ে দেবো। তাহলে এটাকে আমি ডিলিট, এটাকে অল্ট প্রেস করে এখানে কপি করলাম, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ হরিজন্টাল, ঠিক আছে। এইখানে এবার একটু অ্যাডজাস্ট করতে হবে চোখটা যাতে ভালো লাগে, বুঝতে পেরেছো, নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। একটু ঠিক আছে। এবার নাকটা, এবার দেখো চোখটা হয়ে গেছে, নাকটাকে একটু মোটা করে দিই, ঠিক আছে। এই যে এবার 100 ফ্রেম অবধি হয়েছে, তাহলে এবার আমরা এখানেও তাই করব, ঠিক আছে।
এবারে এখানে তুমি যদি চাও তো এই লেয়ারের মধ্যে করতে পারো, চাও তো তুমি মুখের ভিতরে করতে, তাহলে আমি একটা জিনিস করতে পারি, এটাকে আমি কন্ট্রোল এক্স প্রেস করে তুমি এইখানেও করতে পারো, আমি ভিতরেও করতে, তাহলে আমি একটা কাজ করি, এখানে চোখের যেহেতু আইব্লিঙ্ক আছে তাহলে আমি ওখানে গিয়ে করতে পারবো, অসুবিধা হবে না। তাহলে এটা কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে দিলাম, চোখের ভিতরে ঢুকলাম, ঠিক আছে, এইখানে গিয়ে একটা নতুন লেয়ার, শিফট কন্ট্রোল ভি। আচ্ছা, এখানে চোখ যেহেতু সিঙ্গেল আছে তাহলে এখানে হবে না, তাহলে এখানে আমাকে আরেকটা এইখানেই আমাকে করতে হবে, ঠিক আছে, এখানে শিফট কন্ট্রোল বি হয়ে গেল। এবার ও কী করছে, নর্মাল ফেস। তাহলে এবার আমাকে দেখতে হবে যে এখানে 100 ফ্রেম অবধি কোথায়, তাহলে আমি 100 ফ্রেম অবধি আগে F5 মেরে নিই, ঠিক আছে, এখানে F5 পরে গিয়ে আমি অ্যানিমেশন কি চেঞ্জ হবে না হবে দেখা যাবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে নর্মাল, এই যে আই ব্লিঙ্ক হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে নাক আর ফেসটা দেখি না, মুখের নাকটা আলাদা, তাহলে আমি কি করব, নাকের অ্যানিমেশনটা একটু কন্ট্রোল এক্স কাট করে নিলাম, সরি, কন্ট্রোল এক্স কাট, নতুন একটা লেয়ার, শিফট কন্ট্রোল ভি হয়ে গেল, ঠিক আছে। চোখের ভিতরে দেখি 15 অবধি আমাদের অ্যানিমেশন আছে, 15 অবধি, তার মানে এখানে একটা করে F5 আছে, তাই তো। তাহলে নাক আর মুখ, ঠিক আছে, এই যে নাক আর মুখ, ঠিক আছে, F6, একটা করে F6, এটাকে হালকা করে লক, কন্ট্রোল প্রেস করে এই যে একটু করে 1 2 নিচে নামালাম, ঠিক আছে। আবার এখানে F5 একটা, আবার এখানে একটার পরে হচ্ছে এই যে F6, এখানে রয়েছে F5 একটা, এখানে আছে আর একটা F6, তাহলে এই যে আবার একটা 1 2, ঠিক আছে। তাহলে টোটাল অ্যানিমেশন কটা করেছি এখানে আমরা দেখবো, চোখের ভিতরে গিয়ে দেখি, আচ্ছা এটাও লক, চোখটাও লক, আচ্ছা এটা ছিল আমাদের মনে হয় চোখ, হ্যাঁ এই যে। তো একটা করে টোটাল এখানে হচ্ছে 9 নম্বর, মানে 1 2 3 4 5 নম্বর, 5টা ফ্রেমে করেছি, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমরা এখানে দেখলো 3টে হলো, তাহলে এবার একটা ফ্রেম ছাড়, একটার পরে এখানে একটা F6, এখানে একটা F6, তাহলে কন্ট্রোল একটু নিচে নামবে, 2 2 4, আবার এখানে একটা করে F6, একটা F6, ঠিক আছে, এই যে আবার একটু নিচে নামবে, ঠিক আছে, হয়ে গেল। এইবার আমি কি করব, আমি কি করি, এই ফ্রেমগুলো এবার আমি রিমুভ করে দিই। তুমি চাইলে আগেও রিমুভ করতে পারো, কোনো অসুবিধা নেই, পরেও করতে পারো, তোমার কোনো অসুবিধা, করলেই হলো, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে বন্ধুরা। এই ভিডিওটা একটু বড় হতে চলেছে, কারণ অনেক কিছু আছে এর মধ্যে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য, ঠিক আছে বন্ধুরা। তো এবার এখানে আমি কি করব, চোখের মধ্যে দেখো, এবার ডাবল ক্লিক করে এখানে আমি আবার কি করেছে, 2টো ফ্রেম হোল্ড করে তারপরে এখানে আবার 5টা ফ্রেম রেখেছি, তা 2টো ফ্রেম হোল্ড, তাহলে এখানে রাইট ক্লিক, 2টো ফ্রেম হোল্ড, 5টা ফ্রেম, তাহলে এখানে রাইট ক্লিক রিমুভ ফ্রেম, রাইট ক্লিক রিমুভ ফ্রেম, রাইট ক্লিক রিমুভ ফ্রেম, অ্যান্ড রাইট ক্লিক রিমুভ ফ্রেম, রাইট ক্লিক রিমুভ ফ্রেম, ঠিক আছে। এখানেও তাই 5টা, আচ্ছা এখানে কত, 11 নম্বর ফ্রেমে আছে, তাই তো। তাহলে আমরা এখানে 11 নম্বর ফ্রেমে গিয়ে এটাকে করতে হবে, রিমুভ ফ্রেম, 11 নম্বর ফ্রেম, রাইট ক্লিক রিমুভ ফ্রেম, রাইট ক্লিক রিমুভ ফ্রেম, রাইট ক্লিক রিমুভ ফ্রেম, অ্যান্ড রাইট ক্লিক রিমুভ ফ্রেম। এবার আমি এখানে রাইট ক্লিক রিমুভ ফ্রেম, ঠিক আছে বন্ধুরা। এবার আমি কি করবো, এগুলোকে রিভার্স, রাইট ক্লিক রিভার্স ফ্রেম, রাইট ক্লিক রিভার্স ফ্রেম, ঠিক আছে। তাহলে দেখো এই যে আমি যদি এখন নর্মালি রাখি, দেখো দেখতে পারলে মাথাটা কি সুন্দর নিচে নামালো, হালকা করে, এই যে হালকা, ঠিক আছে। এবার আমি চোখের ভিতরে গেলাম, চোখের ভিতরে গিয়ে কত অবধি, এইখানে গিয়ে আমার 1 সেকেন্ড, মানে 25 নম্বর ফ্রেমের পর থেকে আবার হবে, তাহলে আমি এখানে F5, ঠিক আছে, অ্যান্ড এখানে আমার F5, ওকে। এইবার যে এক্সপ্রেশনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্যাড এক্সপ্রেশন, মানে মুখটাকে একটু হালকা করে স্যাড করে রয়েছে, মানে মুখটা, এবার মুখটা নিচে নামবে। তাহলে আমি এবার এখানে একটা, এখানে যেমন আই ব্লিঙ্ক চলবে তেমনি চলবে, ঠিক আছে।
কোনো অসুবিধা নেই। আর এখানে নাকটা যেমন আছে তেমনি নাকে আর কোনো কিছু হবে না, ঠিক আছে। এবার আমরা এখানে কি করব, এইটাকে হালকা করে, ঠিক আছে। এবার একটা ফ্রেম পরপর এইখানে আমি একটা ফ্রেম পরপর F6, সরি এখানে থাকবে না নাকটা, এবার F6, ঠিক আছে, হালকা করে, ঠিক আছে। এখানে একটা F6 মেরে দিই যদি আমার কাজে লাগে, তো একটু নিচে নামালাম, আবার এখানে একটা F6, এখানে একটা F6, ঠিক আছে, হালকা করে একটু উপরে, এবার একটু হালকা করে নিচে, আবার এখানে একটা F6, এখানে একটা F6, এটা হালকা করে নিচে, ঠিক আছে। তাহলে দেখো এই যে স্যাড হচ্ছে, ঠিক আছে। তাহলে 2 2 4, এখানে একটা 5, F6, এখানে একটা F6, তাহলে এটা হালকা করে নিচে, এটা একটু হালকা করে, আর একটু স্যাড, এক্সট্রিম স্যাড, ঠিক আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার এখানে আমি আর কিছু করব না, এখানে জাস্ট আমি আবার 50 ফ্রেম অবধি, জাস্ট এই যে 50 ফ্রেম অবধি F5 রেখে দেবো, কারণ যেহেতু এখানে আমাদের অ্যানিমেশন রয়েছে, ঠিক আছে বন্ধুরা। এখানে তাহলে এই যে দেখো খুব সুন্দর একটা স্যাড হয়ে গেল, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবার আমরা কি করব, অ্যাংরি করব। তাহলে আমাদের স্যাড ফেস কমপ্লিট। এবার অ্যাংরিতেও কি জানো তো, অ্যাংরিতেও ভুরুটা একটু, ঠোঁটটা জাস্ট নিচে নামবে, আর কিচ্ছু না। তাহলে এখানে আমি কি করছি, এখানে আবার একটু F6 মারছি, এখানে একটা F6, এখানে একটা F6, ঠিক আছে, একটু হালকা করে দুটোতেই নিচে নামবে, একটু অ্যাংরি হচ্ছে, হ্যাঁ এই যে 1 2 3, ঠিক আছে। আবার একটার পরে F6, আবার একটা পরে F6, এই যে, তাহলে দুটোই আবার নামবে, 1 2 3, ঠিক আছে। আবার একটা F6, এই যে F6, দুটোই আবার হালকা, 1 2 3, ঠিক আছে। আবার এখানে একটু F6 F6, এবার এখানে আর নিচে নামবে না, এখানে দেখো, এই দেখো এই যে এখানে আবার এক্সটেন্ড করবে। তাহলে এবার চোখের অবধি কত অবধি আছে, এখানে 75 ফ্রেম অবধি, 75, ঠিক আছে। তাহলে আমরা এখানে 75 অবধি রাখবো, তাহলে এখানে 75, F5 F5, ঠিক আছে। তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি, দেখো এই যে স্যাড, নর্মাল, স্যাড, অ্যাংরি, ঠিক আছে, বুঝতে পারলে। এইবার তুমি যদি নাকটাকে একটু উপরের দিকেও রাখতে পারো, অসুবিধা নেই, এটাকে একটু উপরে রাখি, 1 2 3, এটাকেই কপি করে এখানে রাখি, 1 2 3, এটাকেই কপি করে এখানে রাখি, 1 2 3, ঠিক আছে। তাহলে দেখি চোর নাকটা হালকা করে অ্যাংরি হলাম, দেখতে পাচ্ছ, এই যে রিভার্স। এবার আমাদের হবে হ্যাপি। হ্যাপি কি করে করব দেখি। হ্যাপি যদি করতে হয় তাহলে আমাদের মুখের এক্সপ্রেশন কিন্তু পুরোটাই বলতে পারো চেঞ্জ হবে। তাহলে কত দূর হবে, এইখানে 75, মানে এখানে 76 থেকে 76, তাহলে আমি এবার এখান থেকে কি করি, এই যে স্মাইল আছে এইখান থেকে 76, তাহলে আমি একটা কাজ করি, এইখান থেকে এই যে এইটাকেই আমি আবার কপি করে এখানে বসিয়ে দিই 76, ওকে। আর এইটাকেই নর্মাল রাখা, হ্যাঁ। এবার এটাকে আমি একটা করে F6 F6 F6, ঠিক আছে। এবার এই যে হ্যাপি, ঠিক আছে। এইবার এখানে একটু হালকা করে ড্রয়িং হবে, মানে স্মাইল করছে বা হ্যাপি করছে, ঠিক আছে। তো এখানে তুমি একটা জিনিস করতে পারো, হালকা করে এখানে একটু ড্রয়িং করে নিতে পারো, এই যে, সরি বন্ধুরা, ঠিক আছে। এখানে স্ট্রোক কালারটা যেহেতু নাকের মধ্যে আমি করেছিলাম, তার জন্য এটা এরকম হয়ে রয়েছে, এটাকে আমি ঠিক করে দিলাম, অ্যান্ড এটাকে আমি ডিলিট করি, এটা সুন্দর হয়নি, ঠিক আছে। এটা একটু ওয়াই, এখানে একটু রেড কালারের, ঠিক আছে, রেড কালারের ফেস দিলাম, ঠিক আছে। যদি ঠিক আছে, এবং পরে গিয়ে এটাকে আবার যখন বড় করবো F6 অ্যান্ড F6,
ঠিক আছে। এবার ওয়াই এখানে, ঠিক আছে, ভি ওয়াই এখানে হালকা করে জিবের এটা একটু চেঞ্জ হবে। আচ্ছা, এটা মনে হয় লাইন কোথাও না কোথাও ফাঁকা আছে, ঠিক আছে। এই যে এটা আমি আউটলাইন করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। দেখি এটা কোথায় আছে। ও ও সরি, এটা মনে হচ্ছে এইখানে আছে। হ্যাঁ, আমার মনে হলো। এটা ডাবল ক্লিক কন্ট্রোল, এইটাকে ডাবল ক্লিক কন্ট্রোল এক্স, লক উপরের লেয়ারে, শিফট কন্ট্রোল ভি। ওকে, এইটাকে আমি রেড কালার করে দিই, এই যে, ঠিক আছে। তাহলে দেখো হয়ে গেল 3। আবার এখানে একটু F6, আবার F6, ঠিক আছে। এবার এখানে আবার এটাকে ডিলিট, ডিলিট, এটা ডিলিট, ওয়াই এইটাকে আর একটু বড় হবে, ভি ওয়াই এ and black, বুঝতে পারলে বন্ধুরা? ঠিক আছে। এইবার যেটা হচ্ছে, 5টা হলো। এবার দুটো ফ্রেম এখানে হোল্ড হবে, এখানে একটা F6, এখানে একটা F6, ঠিক আছে। এবার যেটা হবে, F6 করছি, এখানেও F6 করব, ঠিক আছে। হালকা করে এটা উপরের দিকে উঠবে, একটা দুটো, ঠিক আছে, 1 2। আবার এখানে F6, এটাকে F6, চোখের ভিতর যাই, এখানে দেখি আমরা কত। আচ্ছা, আমাদের এখানে 85 পর থেকে আছে, মানে এটা যে 86, তাহলে আমি এখানে 4টে করেছি। আচ্ছা, এখানে 4টে করেছি, হোল্ড হবে না, রাইট ক্লিক রিমুভ ফ্রেম, ভুল হয়েছে বন্ধুরা, ঠিক আছে। এখানে রাইট ক্লিক রিমুভ ফ্রেম, তাহলে আমরা এখানে কী করবো, 85 থেকে এই যে F5, F5, ঠিক আছে। এইবার এখানে F6, এখানে একটা F6, আবার এখানে কি করব, F6, F6, তাহলে এবার এই দুটো কি হবে, উপর দিকে করবে, 1 2 3, আবার F6, F6 and F6, 1 2 3 and F, and কি হবে এখানে আবার F6 and F6, 1 2 3, আবার এখানে F6 and F6, 1 2 3, আর এখানে নেই। তো আমি এখানে কি করব, দেখো এবার এখানে আমি মুখটাকে না হালকা করে একটু বড় করব, ঠিক আছে। তো অনিয়ন স্কিন এখানে হালকা করে, এখানে একটু রিমুভ ফ্রেম, ঠিক আছে, এখানে একটু হালকা করে, তাহলে এই ফ্রেমটাকে ধরলাম, ট্রান্সফর্ম, এই যে একটু হলো। আবার F6, 1 2 3, হালকা করে, আবার F6, 1 2 3, আবার F6, 1 2 3, and এখানে F5। দেখো বন্ধুরা, তোমার সামনে আমি, দেখো জিনিসটা, অ্যানিমেশনটা দেখো একবার। আচ্ছা, এখানে মনে হচ্ছে আমি এখানে কিছু একটা গন্ডগোল করেছি, এখানে কপি কাটা সরিয়ে দিয়েছি, ঠিক আছে, অসুবিধা। তাহলে এখানে দেখো নর্মাল ফেস, স্যাড, অ্যাংরি, হ্যাপি, বুঝতে পারলে বন্ধুরা? আমি এখানে টাইমিংস লিখে দিচ্ছি, সব থেকে ভালো হবে, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে যে এখানে নতুন ফ্রেম,
টাইপ টুল দিয়ে টেক্সট লিখছি, আমি এখানে লিখছি মনে করো রেড কালার দিয়ে, ক্যাপস লক নর্মাল, NORMAL নর্মাল, ঠিক আছে। এবার নর্মাল চলছে, এই যে নর্মাল, ঠিক আছে। এইখানে গিয়ে হবে স্যাড, F6 স্যাড, SAD স্যাড। তারপরে এখানে চলছে, এখানে হবে অ্যাংরি, F6 অ্যাংরি হচ্ছে অ্যাংরি, তো অ্যাংরি হবে এখানে ANGRY অ্যাংরি, ঠিক আছে। দেখো কত সিম্পল অ্যানিমেশন কিন্তু কত মজাদার। আবার F6 এখানে হবে হ্যাপি, HAPPY হ্যাপি, ঠিক আছে বন্ধুরা। তো এতগুলো ফেস আমরা করলাম। তো আমরা এখানে কি করছি, বা বাইরে চলে আসছি। তো আমি এখানে Ctrl+2 প্রেস করে ফিট স্ক্রিন করলাম, ঠিক আছে। এখানে আমি 100 ফ্রেম অবধি F5, আবার সিম্বলের বাইরে চলে আসলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠিক আছে। অ্যান্ড 100 ফ্রেম অবধি এখানেও আমি F5, কন্ট্রোল এন্টার। দেখো বন্ধুরা, নর্মাল স্যাড হ্যাপি, নর্মাল স্যাড অ্যাংরি হ্যাপি, নর্মাল স্যাড অ্যাংরি হ্যাপি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর তোমাদের কাছে একটা এই 4টে এক্সপ্রেশন দিয়ে, ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে আমি তোমাদেরকে অ্যানিমেশন করে দেখালাম। তো এরকমভাবে তোমরা এক্সপ্রেশন স্টাডি করতে পারো। তো আশা করি বন্ধুরা তোমাদের এই আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।